হোয়াইট ভ্যারিগেটেড অ্যারেলিয়া। পাশে রয়েছে আমার রেইন লিলি। এটা হচ্ছে আমার এবছরের কেনা অনেক সুন্দর একটা ফুল। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আন্তরিক ভালোবাসা। এখন আমি আছি আমার ব্যালকনিতে। আর তোমাদের সাথে আমি আমার কলাগুলো শেয়ার করব। তোমরা এটা উপভোগ করো। যদি কোনো টিপস দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। এই হচ্ছে আমার ব্যালকনি। দেখো, প্রথমেই তোমাদের দেখাচ্ছি একটা তক্তার উপর আমি কিভাবে আমার চারাগুলোকে স্থাপন করেছি। একেবারে শুরু থেকে দেখাচ্ছি কোনটা কি আমি লাগিয়ে। এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার জানা মতে হোয়াইট ভ্যারিগেটেড অ্যারেলিয়া। এটা আমি গত বছর নিয়েছিলাম এই চারাটা। যখন নিয়েছিলাম তখন আরও ছোটো ছিল। এখন আল্লাহর রহমতে আরও একটু বড় হয়ে গেছে, পাতা অনেকগুলো বেড়েছে। দেখো ঝোপালো হয়েছে কেমন। তবে মুখটা এদিকে করে রেখেছে, যেহেতু আলো ওদিক থেকে আসছে তাই মুখটা এরা এদিকে করে রেখেছে। তারপর দেখাচ্ছি আমার স্পাইডার প্ল্যান্ট। এটাও আমি গত বছর নিয়েছিলাম, যদিও এর থেকে কোনো চারা এখনও পাইনি আমি। দেখো, তারপরও আমার এই ট্রিটা কেন যেন খুব ভালো লাগে। আর স্পাইডার প্ল্যান্ট নাকি বাতাস থেকে অনেক বিষাক্ত পদার্থ দূর করে এবং অক্সিজেন প্রোভাইড করে অনেক বেশি। পাশে রয়েছে আমার রেইন লিলি। এটা হচ্ছে গোলাপি ভ্যারাইটি। এটাও আমি গত বছর নিয়েছিলাম। গত বছর এর থেকে আমি বেশ কয়েকটা ফুল পেয়েছিলাম, কিন্তু এবছর আমি অতগুলো ফুল পাইনি। শুধুমাত্র গোলাপি একটা ফুল পেয়েছি এবছর। এখন বুঝতে পারছি না, বৃষ্টির পানি তো বারান্দায় পেয়েছে, কিন্তু রোদ কি ঠিক মতো পেলো নাকি পেলো না, না কেন যে ফুলটা দিল না বুঝতে পারছি না। তোমরা যদি কিছু বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। পাশে রয়েছে সিঙ্গোনিয়ামের একটা চারা। এটা আমি অফিসের পাশ থেকে নিয়ে এসেছিলাম। আর এটার পাশে একটা বড় সিঙ্গোনিয়াম রয়েছে। এটা আমি অফিসের এক কলিগের কাছ থেকে নিয়ে এসেছি। ও আমাকে এটা দিয়েছিল যখন, তখন এর ছিল মাত্র দুটো পাতা। বাসায় আনার পর এই পাতাটা হয়েছে, আর এখন নতুন করে আরও পাতা বের হচ্ছে। আমি কিন্তু এগুলোকে একটা মাটিতে লাগাইনি, এটাকে সম্পূর্ণ কাচের বোতলে পানিতে লাগিয়ে রেখেছি। দেখো কতখানি শিকড় বের হয়েছে, দেখেছো? নিচে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন তুলসী গাছ, অর্থাৎ মাদার তুলসী গাছ। এটা আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম। আর এটা এত বড় হয়ে গেছে যে এটাকে ভিতরে রাখাটা সম্ভব ছিল না। ভিতরে রাখলে পাতাগুলো ঠিকভাবে হচ্ছিলও না, তাই বাইরে মাথা বের করে দিয়েছি। আর দেখো ডালপালা কতভাবে ছড়িয়েছে। বাইরে আমি আবার একটা সিস্টেম করেছি, সেটা হচ্ছে বোতল কেটে বাইরে লাগিয়ে দিয়েছি, বারান্দার বাইরে, অনেক শক্ত করে যদিও। এখানে আমি আমার তুলসীর চারা করেছি। দেখো তুলসীর চারা করেছি, এই যে আরও একটা তুলসীর চারা করেছি আমি এখানে। 3টে তুলসীর চারা আমি বাইরে করেছি। উপর থেকে দেখলে দেখো কেমন দেখাচ্ছে। এই হচ্ছে আমার তুলসীর গাছ। এখানে একটা রয়েছে পর্তুলাকার গাছ। আমার মতে এটা পর্তুলাকার সিঙ্গেল প্যালেটের একটা ভ্যারাইটি হবে, কিন্তু আম্মু মাঝে মধ্যে বলছে এটা নাকি পর্তুলাকা না, এটা নাকি অন্য কোনো একটা ফুল। দেখো, তবে তোমরা যদি কিছু জেনে থাকো যে এটা কি, আমার মতটাই কি ঠিক আছে নাকি আম্মুরটা ঠিক আছে, তাহলে আমাকে জানিয়ে দিও। আমার মনে হচ্ছে এটা পর্তুলাকা। গত বছর এটাকে আমি কিনেছিলাম নার্সারি থেকে। তারপর এটা অনেকদিন ফুল দেওয়ার পর নিজে নিজে মারা যায়, তখন আমি সবগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছিলাম। এরপর এবছর এসে দেখেছি একটা ডাল কীভাবে যেন গজিয়েছে এবং সেখান থেকে এতগুলো ডাল হয়েছে। আর প্রতিদিন মাশাআল্লাহ দিলে ফুল দিচ্ছে আমাকে। এটা একটা লতা, এটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম। এখন দেখো এটা কতভাবে ছড়িয়েছে, যদিও এটা মাদার প্ল্যান্ট হিসেবে আমি রাখিনি। আমার মাদার প্ল্যান্টটা রয়েছে কোণার দিকে। এখানে আমি লাগিয়েছি কলমি শাক। কেনার পর তার গোড়াগুলো আমি এখানে পুঁতে দিয়েছিলাম। ভালোই কলমি হয়েছে দেখলাম। শাক পাতা নাকি খুব সহজেই হয়ে যায়, তাই ট্রাই করে দেখলাম অবশ্যই আসলেই হয়ে গেছে। গতকালকে আমি এখান থেকে অনেকগুলো কলমি কেটেছিলাম। অনেকগুলো কলমি কেটে আমি সেগুলোকে আমার পাখিদেরকে খাইয়েছি। পাশে দেখো একটা কুমড়োর চারা। এই যে চারাটা, এটা আমি বীজ থেকে করেছি। বাইরে তরকারি কিনতে গিয়ে সেখান থেকে পাকা কুমড়োর একটা বীজ নিয়ে এসেছিলাম, আর সেটা থেকে আমি চারা করি। চারাটা যখন
পরিপক্ক হয়ে যায় তখন আমি এটাকে বোতলে প্রতিস্থাপন করে দিই। তবে এ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই যে কুমড়ো কীভাবে কী কাটিং করতে হয় না করতে হয়, কীভাবে ফুল পরাগায়ন করে ফল ফলাতে হবে, সেটা আমার ধারণাই নেই। তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এখানেও একটা তুলসী গাছ লাগিয়েছে, দেখো। এটা বাইরে ছিল যদিও, তখন আমি বড় বোতল যখন লাগিয়েছিলাম তখন এটাকে ভেতরে নিয়ে এসেছি। এই কাটিংয়ের এই বোতলটার মধ্যে লাগানো ছিল, পরে বাজিঘরের একটা ঘরের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি এটাকে। নিচে রয়েছে মরিচের চারা। এখানে 2টো মরিচের চারা একসাথে আমি বসিয়েছি, যদিও এখনও এখান থেকে আমি কোনো মরিচ পাইনি। এটাও আমি 2টো মরিচের চারা একসাথে লাগিয়েছি বোতলে। আর এখানে হচ্ছে আমার মাদার ভ্যারাইটির যে ওই যে লতাটা রয়েছে সেটা এখান থেকেই নিয়ে আমি পরে এখানে রিপোর্টিং আরেকটু করেছিলাম, সেখান থেকে আবার গজিয়েছে অনেকখানি। এটা হচ্ছে আমার এবছরের কেনা অনেক সুন্দর একটা ফুল। এটা হচ্ছে অ্যারোমেটিক জুই। আমি এটা যখন কিনেছি 1 সপ্তাহ হয়েছে হয়তো, বা 1 সপ্তাহের মধ্যেই গত কয়েকদিন আগে আমি এটাকে পটিং করেছি। কিন্তু এখানে ফুলগুলো কেন যেন মারা যাচ্ছে, আমি বুঝতে পারছি না। এটা কি সময় শেষ তাই মারা যাচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, এটা আমি বুঝতে পারছি না। তারপর দেখাচ্ছি আমার গোলাপি জবাটা। এটাও এবছরের কেনা, খুব পছন্দের ফুল আমার। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এগুলোকে এখনও আমি পটিং করিনি। এর পাশে রয়েছে একটা লাল জবার চারা। এখানে আপাতত ফুল নেই, কলি যদিও ছোট অনেক, তাই দেখাতে পারছি না। অবশ্য আমি তোমাদের ছবি দেখাবো। এটাও আমি এখনও পটিং করিনি। এখানে রয়েছে আমার অ্যালোভেরা। এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট। আর এর পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটার চারা। এটা আমি অন্য পটে প্রতিস্থাপন করে দিয়েছি। এখানে লাগিয়েছিলাম মাধবীলতার কিছু ডাল। এই গত কয়েকদিন হবে আমি লাগিয়েছি এটা, বুঝতে পারছি না হবে কিনা। এখানে আমি কিছু মরিচের চারা লাগিয়েছিলাম, সেগুলো দেখো 4-5 দিন আগে লাগিয়েছি, ছোটো ছোটো বের হওয়া শুরু হয়েছে। এটাও এবছরের কেনা আমার লাকি ব্যাম্বো 2টা ভ্যারাইটি। এটাও এখনও পটিং করা হয়নি, খুব শীঘ্রই এগুলো করব। এই দেখো কত সুন্দর কলি হয়েছে এখানে। এইখানে মাটি করে রেখেছি, আমি মাটিগুলো শুকোতে দিয়েছি। এগুলো শুকুলে তারপর পটিং করতে পারবো আমি আমার নতুন যে গাছগুলো রয়েছে সেগুলোকে। এটা হলো আমার একটা বারান্দা। আমার আরও একটা বারান্দায় আমি ওখানেও কিছু গাছপালা লাগিয়েছি, চলো সেগুলোই তোমাদের দেখাবো। এই দেখো এখানেও আমি তক্তা পাতিয়েছি ভিতরে, যদিও এখানে গাছ ছিল। গতকালকে আমি এখান থেকে এই যে আমার বেলি ফুলের গাছগুলোকে বাইরে শিফট করে দিয়েছি। দেখো এখানে 3 প্রজাতির বেলি ফুলের গাছ রয়েছে। এটা হচ্ছে দেশি বেলির সিঙ্গেল প্যাটার্নের, এটা হচ্ছে রাই বেলি, যদিও এখন একটাতেও ফুল নেই। আর এটা নর্মাল যে ডাবল প্যালেটের যে বেলিটা থাকে সেটা। বাইরে আমি লাগিয়েছি পর্তুলাকা বা মস রোজ বা বুনো গোলাপ যেটা বলে গ্রামে, আবার অনেকে 9 o'clock বা 10 o'clock বলে থাকে এটাকে। এটা আমার গতকালকের কেনা সাদা জবার একটা ভ্যারাইটি। এটাকে আরও কয়েকদিন এখানে রাখবো, তারপর পটিং করব। এই হচ্ছে গাছ, এখানে কলি রয়েছে অনেকগুলো, যেগুলো ফুটবে ইনশাল্লাহ। বাইরে আমার নিজের হাতে করা একটা জবার চারা রয়েছে, এটা আমি আমার নানুর কাছ থেকে এনেছিলাম। গত বছরই করেছিলাম। এখন আপাতত এটাকে ফুল নেই, তবে ফুল আমি দেখাতে পারবো, ছবি তোলা আছে আমার কাছে। গতকালকেও ছিল 2টা। এই যে আবার কলি হয়েছে, এগুলো হয়তো বা একসাথে আগামী 1 দিনের মধ্যেই ফুটবে। আর এটা মূলত হচ্ছে হলুদ জবা, তবে খুব সুন্দর দেখতে কালারটা। আর এর পাশে আরেকটা চারা করেছিলাম, সেটা হচ্ছে রক্ত জবার চারা। বেশ ভালো ফুল দেয় এরা। এটাও আমি বাইরে প্রতিস্থাপন করেছি। এই হচ্ছে আমার লেবুর চারা, এটা আমি বীজ থেকে করেছিলাম। এখানে একটা বীজ ফেলাতে সেটা থেকেই চারাটা হয়েছে। আর এটা আমার পাগলামো যে একটা খেজুরের বীজ থেকে আমি খেজুরের চারা করেছিলাম, এটা এমনিতেই রেখে দিয়েছি। এখানেও বাইরে আমি অনেকগুলো বোতল কেটে লাগিয়েছি, হয়তো এখানে শাক পাতা বা মরিচের চারা যে কোনো সবজির চাষ করব। এখানেও আমি এই যে কলমির চাষ করেছিলাম, গতকালকে এখান থেকেও কেটেছি একসাথে করে। যেহেতু অল্প কিছু লাগিয়ে আমি ট্রাই করেছিলাম, তাই সেগুলো থেকে সবগুলো কাটার ফলেও পাখির খাবারই হয়েছে, শুধু আমরা নিজেরা খেতে পারিনি। তবে ভবিষ্যতে চিন্তা করছি যে আরও কয়েকটা পটে কলমি চাষ করব, অন্যান্য অনেক কিছু চাষ করব। এখানে অনেকগুলো পট ফাঁকা রয়েছে, এগুলো আমি আস্তে ধীরে পূরণ করে ফেলবো। নিচে দেখো এই আমার আরেকটা অ্যালোভেরার চারা।
এখানে ওই চারাটা, এটা মাথাটা কেন যেন গতকালকে ভেঙে গেছে দেখলাম। এই হচ্ছে আমার পাথরকুচি পাতা, বাইরে বেরিয়ে গিয়েছে ব্যাকা হয়ে, যদিও ছোটো জায়গায় লাগিয়েছি তো তাই। বাইরে আমি আবার তুলসী লাগিয়েছিলাম চারা, এখানেও কিছু তুলসী লাগিয়েছি। ওপর দিয়ে আমি আবার এখানেও 9 o'clock চারা লাগিয়েছিলাম, যে ফুলও আছে, তবে এখানে পানি পড়ে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে আমার টেবিল কামিনী, কত ঝোপালো হয়েছে মাশাআল্লাহ। এটা গত বছর কেনা আমার, গত বছর যখন এনেছিলাম তখন এর টবের থেকে ছোট ছিল, এবছর সেটা বেড়েছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কীভাবে ফুল ফল পরাগায়ন করতে হবে, ফুল পরাগায়ন করে ফল ফলাতে হবে, সেটা আমার ধারণাই নেই।